সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের এইচআইভি সেন্টারে প্রতিদিনই ভিড় বাড়ছে। এখানে আসছেন নানা বয়সের মানুষ, কেউ নেশাগ্রস্ত, কেউ আবার অজান্তে আক্রান্ত। হাসপাতালের রেকর্ড বলছে জেলার 255 জন এইচআইভি আক্রান্তের মধ্যে 187 জনই ইনজেকশনের ড্রাগ ব্যবহারকারী। এইডস আক্রান্তদের চিকিৎসা, কাউন্সেলিং ও ঔষধ বিনামূল্যে দেওয়া হলেও সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নতুন আক্রান্তদের সংখ্যা ক্রমেই বাড়ছে। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে নিষিদ্ধ ইনজেকশনজাত মাদকই এই সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এআরটি সেন্টারের কাউন্সিলর ও প্রশাসক মাসুদ রানা বলেন, আমাদের পরিসংখ্যান অনুযায়ী আক্রান্ত 255 জনের মধ্যে ইনজেকশনের ড্রাগ ব্যবহারকারী 187 জন। কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 29 জন, সাধারণ 35 জন এবং যৌনকর্মী 4 জন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 26 জন। তিনি জানান, অনেকেই বুঝে না বুঝেই একই সুই বা সিরিজ ব্যবহার করছেন, ফলে দ্রুত এইচআইভি ভাইরাস একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ছে। তবে নিয়মিত ঔষধ গ্রহণ ও পরামর্শে অনেকেই এখন অনেকটাই সুস্থ জীবনযাপন করছেন। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর আকিকুন নাহার বলেন, সমাজের নিম্ন আয়ের মানুষেরাই বেশি ইনজেকটিভ ড্রাগ শেয়ারিং করে ব্যবহার করছেন। তাদের মধ্যেই বেশি এইচআইভি পজিটিভ পাওয়া যাচ্ছে। আমরা শুধু চিকিৎসা নয়, মনোবল ও সচেতনতা বাড়াতেও নিয়মিত কাউন্সেলিং করছি। তবে ইনজেকশন ড্রাগের সরবরাহ ও ব্যবহার রোধে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযানের পাশাপাশি অবৈধ ইনজেকশন ড্রাগের ব্যবহার ঠেকাতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। সহকারী পরিচালক এইচ.এম. মোস্তাফিজুর রহমান বলেন, গত 2 বছরে আমাদের অভিযানে প্রায় 1900 অ্যাপল ইনজেকশন ড্রাগ জব্দ করা হয়েছে। মাদক বিক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও গ্রেফতার অভিযান চলছে। যে এসব যে এই রোগটা যে বৃদ্ধি পাচ্ছে, এটা পরিবেশ দূষণের কারণে হতে পারে, মানে অন্য কাজেও হতে পারে। এক্ষেত্রে আমি সরকারের কাছে একটা আমার মতো বলবো যে এটা চিকিৎসা আরও উন্নত করলে আমরা মোটামুটি যে রোগে আক্রমণ আছি এটা আমরা সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ। বিশেষজ্ঞদের মতে এইচআইভি আক্রান্তদের চিকিৎসা ও কাউন্সিলিংয়ের পাশাপাশি সমাজে মাদক বিরোধী সচেতনতা বাড়ানো জরুরি। এম এস শুভ, নিউজ টাইমস।